Hello everyone. So today I'll discuss 30 more question. So আমাদের প্লেলিস্টটাকে অবশ্যই তোমরা এক্সপ্লোর করো। আমরা বিভিন্ন টপিকের ওপর কিন্তু লেকচার কভার করেছি। তারপরে আমরা বর্তমানে প্র্যাকটিস সেট করছি। ওকে। সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, দ্য অর্ডার অফ দ্য পারমুটেশন of degree 5. 5 degree means there are 5 elements 1 2 3 4 5. ওকে, এর দ্বারা আমাদের এই পারমুটেশনটা তৈরি হয়েছে। তো এর অর্ডারটা বের করতে বলেছে। সাপোজ যদি এরকম থাকতো 1 2 3, তাহলে আমরা কি জানি এই সাইকেলের লেন্থ যত সেটা হচ্ছে আমাদের অর্ডার, এর লেন্থ হচ্ছে 3। তাহলে এটাও কি একটা সাইকেল? সাইকেল দেখো কোনো কিছু রিপিট করছে না, তাহলে লেন্থ কত হচ্ছে? এর লেন্থ হচ্ছে 5, সো অর্ডার ইজ 5। ফর এক্সাম্পল, সাপোজ যদি আমাদের এরকম থাকতো 1 2 4 অ্যান্ড 3 5, দেন এই সাইকেলের অর্ডার কত হতো? এই সাইকেল কি হচ্ছে, এই সাইকেলের লেন্থ হচ্ছে 3 আর এই সাইকেলের লেন্থ হচ্ছে 2। তাহলে অর্ডার হতো আমাদের এলসিএম অফ 3, 2, that is 6. ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি। স্ট্যান্ডার্ড ডিভিশন অফ এ স্যাম্পল ডিপেন্ড অন চেঞ্জ অফ অরিজিন স্কেল, বোথ অরিজিন অ্যান্ড স্কেল, নাইদার অরিজিন অ্যান্ড স্কেল, ইট ডিপেন্ডস অন স্কেল। এই রেজাল্টগুলো কিন্তু আমাদের ছোট ছোট করে মনে রাখতে হবে, ডিপেন্ড অন স্কেল। কোশ্চেন নাম্বার 63, ফর এ টু ভেক্টরস, for any two vectors a and b, we have given a value of this will be, so this equals to, we can write a cross b means a b, বা এভাবে করতে পারি আমরা mod a mod b sin theta into n cap, where n is a unit vector, তার স্কোয়ার। আচ্ছা, তার মডও আছে। ওকে, মডও আছে, পুরোটার উপরে মড আছে। Similarly, a dot b means ab cos theta mod a mod b cos theta। যেহেতু মড প্রেজেন্ট হচ্ছে, তাহলে এটাকে লেখা যাবে a b, এর পরিবর্তে ইউনিট ভেক্টর, তাহলে এর মডুলাস ভ্যালু উইল বি 1। সো এখানে sin থিটা স্কোয়ার mod a mod b cos theta the square. Now taking common a square b square, to have sin square theta plus cos square theta, that is 1. So mod a the square, mod b the square, so option C is correct. Okay, next question number 64, if the line 1 by r l cos theta plus sin theta touch the circle, then, তাহলে আমাদের কন্ডিশনটা কি? এটা হচ্ছে আমাদের সার্কেল, এই সার্কেলটা আমাদের এই স্ট্রেট লাইনটা টাচ করবে, তাহলে এখান থেকে যে ডিস্টেন্সটা হবে সেটা আমাদের রেডিয়াস হবে, তাই না? সেটাই আমরা ইউজ করব। তাহলে এখানে আমাদের ফার্স্টে সেন্টারটাকে জানতে হবে। আমরা কি জানি? উই নো দ্যাট পোলার ইকুয়েশন এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, এই ইকুয়েশনটা লেখা হয় কার্তেশিয়ান থেকে পোলারে চেঞ্জ করার সময়। তাহলে আমরা এখানে ব্যাক করছি, তাহলে এখানে কি করছি? ফার্স্ট ইকুয়েশনকে দেখো, 1/r l cos theta plus sin theta. Okay, so it can be written as 1 equals to l r cos theta r sin theta, so imply 1 lx plus y. Okay, I have clear. So lx plus y minus 1 equals to 0. Similarly, for this one, r equals to 2d cos theta,
So r equals to 2d cos theta. We have r square equals to 2d r cos theta, multiplying both sides by r. So r square means x square plus y square, 2d r cos theta means x. Now it can be written as x square minus 2dx plus d square plus y square equals to d square, both side d square cancel হয়ে গেলে আগের লাইনটা পেয়ে যাব. So this is the formula of a minus b the whole square y square equals to d square. Okay, so center of the circle, center d0. Okay, and radius equals to d. So এখানে r equals to d, and এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা কত হবে? d হবে. Now, so distance from d0 to lx plus y minus 1 equals to 0 equals to distance যেহেতু আমাদের radius of the circle, তাহলে d সমান d will be l into d y place 0 by 1 by root over x coefficient square, y coefficient square. Now it can be written as d equals to ld minus 1 by root over l square plus 1. both side স্কোয়ার করছি এবং কোনাকুনি গুণ করছি, d স্কোয়ার সমান l স্কোয়ার প্লাস 1 সমান ld minus 1 তার স্কোয়ার. So it can be written as d square l square plus d square equals to l square d square minus 2ld plus 1. Now both sides d square l square cancel, so which gives d square plus 2ld equals to 1. So option C is correct. Okay, I have clear. Now moving to the next question. Next question, question number 65. The complex number z satisfies the equation. ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে. ওকে, তোমাদের 20 জন কমেন্ট করলে তাদের মধ্যে একটা লটারি করে আমরা একজনকে ফ্রি মক টেস্ট দেওয়ার কথা ভাবছি. তো অবশ্যই কমেন্টে জানাও ভিডিও কেমন লাগছে. তো আমি যারা কমেন্ট করবে মোটামুটি 20 প্লাস যারা হবে তাদেরকে নিয়ে একটা লটারির মাধ্যমে করে একজনকে আমি ফ্রি মক টেস্ট দেব. So the complex number z satisfies the equation z plus 1 8i mod z 1 plus I. Okay, it reduces to that this. Okay, it reduces to mod z square 18 mod z plus 65 equals to 0. Now by using middle term it can be written as 5 and 65. So z mod z minus 3 mod z minus 5 13, সরি এখানে মাইনাস, এখানে 5 হবে, এখানে 13 হবে. ওকে, so mod z equals to 5 or 13. Okay, so putting this value here we have, that is z equals to 1
plus 8i 5 1 plus I. So equals to z plus 1 plus 8i equals to 5 plus 5i equals to z equals to 4 minus 3i. One option is z equals to 4 minus 3i. Okay. Another, by putting 13 here, where 13. Okay. So which gives z plus 1 plus 8i equals to 13 plus 13i. Now z equals to 12 minus 5i. So option D is correct. Okay, option D is correct. A particle coming rays from infinity will reach the earth's surface. এগুলো একটু মনে রাখবে, ওকে? এটা হবে রুট ওভার 2gr। রিয়ালগুলো মনে রাখতে হবে, নাহলে কিন্তু পসিবল না ক্লাসে করা, এক্সামে করা। A system of linear equation ax equals to b where a b l by l ম্যাট্রিক্স ইনফাইনাইট সলিউশন আছে। ওকে, তাহলে দেখো এই ম্যাট্রিক্সের অর্ডার কত হচ্ছে, l বাই l। এখন যদি l র্যাঙ্ক, যদি সাপোজ র্যাঙ্ক of a equals to l, then which implies that the matrix is non-singular. So rank non-singular হলে কি হবে, ইউনিক সলিউশন আছে, but here in the question given that it has infinite solution, so rank of a must be less than l। ওকে, তাহলে অপশন বি হবে না, আর র্যাঙ্ক তো l প্লাস 1 কখনোই হবে না, তো আইদার এ অর ডি ইজ কারেক্ট। নাও নেক্সট কি করছি দেখো, ইনফাইনাইট সলিউশন থাকছে, মানে সলিউশন থাকছে যদি অগুমেন্টেড ম্যাট্রিক্স আর নর্মাল ম্যাট্রিক্সের র্যাঙ্ক সেম যদি না হয়, তাহলে কি হবে, এখানে নো সলিউশন হবে। তার জন্য অপশন ডি একটা কারেক্ট হবে। ওকে, ইফ র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ আর্গুমেন্টেড ম্যাট্রিক্স সমান যদি না হয়, দেন কি হবে, নো সলিউশন, ইনকনসিস্টেন্ট হয়ে যাবে, তাহলে নো সলিউশন হবে। ওকে, তো র্যাঙ্ক কিন্তু সেমন হতেই হবে, আর যেহেতু ইনফাইনাইট সলিউশন তাহলে লেস দেন এল হতেই হবে। সো অপশন ডি ইজ কারেক্ট। আই হ্যাভ ক্লিয়ার। নাও question number 68, the differential equation represent the first '68. So y dx minus x dy. To solve this equation, we need integrating factor, or you can do directly by dividing both side by x, y. So we will get dx by x dy by y equals to 0. So integrating, we have dxx dy y equals to c. Okay, by ln c, which gives ln x minus ln y equals to ln c. It will gives ln x by y equals to ln c, which means y by x equals to c. So x equals to cy, where c is a constant, so this is a linear equation, so this represent a straight lines. Now 69, the tangent at the extremes of the focal chord of the parabola meet the directrix.
এটাও মনে রাখা বেশি ভালো হবে, এটার অ্যান্সারটা মনে রাখা বেশি ভালো হবে। ওকে, এটা আমাদের কমেন্টে জানাও কি আনসার হবে। আর যারা আনসার জানতে চাও কমেন্ট দেখো। ওকে, এটা কি আনসার হবে, এটা মনে রাখাটা বেশি বেটার। এখানে কি বলছে, ফোকাল কট বলতে কি, এটা হচ্ছে আমাদের একটা প্যারাবোলা বলে দিয়েছে। সো প্যারাবোলা, এটা ধরো ফোকাস, ফোকাস দিয়ে যাচ্ছে। ওকে, এখানে টি এর উপর একটা কন্ডিশন আছে, সাপোজ এটা হচ্ছে এ টি স্কোয়ার টু আইস এ টি, আর এখানে তাহলে আরেকটা পয়েন্ট হবে, এর উপর ডিপেন্ড করে হবে। আর এটা হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন, এক্স প্লাস এ সমান 0। ওকে, এবার কি হবে আনসারটা বলো। আর প্যারাবোলার ইকুয়েশনটা ধরে নিতে হবে 4y² = 4ax, যেটা স্ট্যান্ডার্ড। অপশন বলো, কমেন্টে কি হবে সেটা বলো। নাও নেক্সট কোশ্চেন নাম্বার 70. It says that question number 70, here in equals to 0 to pi by 2 x to the power n sin x dx. It is a easy, very easy question. Question number 70. So in equals to x to the power n, I into the 2 মানে x to the power n minus 2 হতে হবে। Okay, now taking this is as u and this is v, so x to the power n integration of sin x is minus cos x, ইন্টিগ্রেশন বাই পার্টস করছি আমরা। সো ইন্টিগ্রেশন 0 to pi by 2 derivative of x to the power n, that is n into x to the power n minus 1, and integration of sin x is minus cos x dx. ওকে, দেখো এখানে যদি পাই বাই 2 বসাই, এখানে পাই বাই 2 বসালে কত পাচ্ছি, cos pi by 2 0, and 0 তে 0, তাহলে this will be 0, মাইনাস এ প্লাস, this will be 0 to pi by 2 n common x to the power n minus 1 cos x. Again, taking x to the power n minus 1 as u and cos x as v. So n x to the power n minus 1 integration of cos x is sin x minus 0 to pi by 2 n minus 1 integration of cos x is sin x, আচ্ছা ডেরিভেটিভটা হচ্ছে কত, n minus 1 n minus 2 integration of sin x cos x is sin x dx. ওকে, আর এখানে কি হচ্ছে, লিমিটটা হচ্ছে 0 থেকে pi by 2. Now putting the value 1 x equals to pi by 2, which gives pi by 2 n minus 1, sin pi by 2 means 1 and 0 to 0, তো এটা ভ্যালু হচ্ছে, আর n কমন চলে আসছে, n into n minus 1 0 to pi by 2 x to the power n minus 2 sin x dx. ওকে, এখন একটা জিনিস দেখো, এটা মানে কত, এটা মানে হচ্ছে আমাদের i n minus 2। ওকে, তাহলে কোশ্চেনের দিকে দেখো চলে এসেছি আমরা, তো এটাকে সাজিয়ে নেব একটু, তো which gives i n pi by 2 n minus 1 minus n minus 1 i n minus 2। সো এই সাইডে নিয়ে গেলে কি হবে, দেখো একদম এরকম তৈরি হয়ে যাবে আমাদের, তাহলে আমাদের অপশন ডি ইজ কারেক্ট। ওকে, মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন নাম্বার 71, ফর এনি ভেক্টর, তাহলে একটা ভেক্টর এরকম বলে দিয়েছে, সো এ, সাপোজ এ ইকুয়ালস টু 1i a2j a3k. ওকে, নাও a ক্রস i, j মানে a ক্রস i, তাহলে i এর সাথে i মানে কি, আমরা কি জানি, a ক্রস b মানে হচ্ছে এ বি সাইন থিটা, তাহলে নিজের সাথে নিজের গুণ করলে কত হবে, 0 হবে, তাহলে এটা 0, এটা হয়ে যাবে আমাদের
a2 i যেতে আমাদের গুণ করলে কি হয়, তারপরে হচ্ছে মাইনাস a3 j k I, that is j. Okay, similarly a cross j, that is ij ji, so minus a1 plus 0 plus a3, এখানে হবে i, এখানে হবে k. Similarly a প্লাস কে ইকুয়ালস টু কে কে টার্ম থাকবে একটা, a1 থাকবে একটা, a2 থাকবে। তো এদের যদি আমরা মড ভ্যালু নিই, এই সরি এটার মড ভ্যালু নিলে কি পাবো আমরা, এটার মড ভ্যালু নিলে রুট ওভার a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার, এটা পাবো রুট ওভার a1 স্কোয়ার a3 স্কোয়ার, and for this a1 square plus a2 square. Now adding them by after squaring, so we have this equals to a1 square a2 square a3 square, তাই তো, দুটো এটা, তার জন্য দুবার দুবার করে একবারে করে নিচ্ছি। ওকে, এই তিনটাকে স্কোয়ার করে আমরা অ্যাড করে নিচ্ছি। ওকে, সো this will be mod a, because date a here a equals to 1i plus a2j plus a3k, so mod a equals to root over a1 square a2 square a3 square, তো এটা স্কোয়ার করলে কি রুট উঠে যাবে। ওকে, তাহলে অপশন বি এরটা কারেক্ট। আর ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 72। কোশ্চেন নাম্বার 72, দেখো একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তোমরা জেনারেল প্রসেসে করতে পারো, একদম ম্যাট্রিক্সকে এ মাইনাস ল্যামডা আই করে তার মড ভ্যালু ক্যালকুলেট করে। আর একটা ডিরেক্ট প্রসেস যেটা কি জানি আমাদের ফর্মুলা যেটা জানা আছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ট্রেস অফ এ এক্স স্কোয়ার, এই সরি 3 ডিগ্রি না, এক্স কিউব এক্স স্কোয়ার, তারপর এটা প্লাস কিছু একটা হবে সেটা ছেড়ে দিচ্ছি এখন আমরা এক্স, তারপর এটা হচ্ছে ডেট অফ এ, লাস্ট ডেটটা আর ফার্স্ট ডেটটা আমাদের কিন্তু ফর্মুলা দিয়ে হয়ে যাবে। এটা হচ্ছে রিপ্রেজেন্ট করছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ফর 3 ডিগ্রি পলিনোমিয়াল। ফর 2 ডিগ্রি পলিনোমিয়াল এটা কেমন হবে, এক্স স্কোয়ার ট্রেস অফ এ ইন্টু এক্স প্লাস ডেট অফ এ। তো ফার্স্টের মানে এই টার্মটা কিন্তু সবসময় এই দুটো ফর্মুলা মেনটেন করে। তাহলে ট্রেস অফ এ কি হচ্ছে, দেখো ট্রেস অফ এ মিনস সাম অফ ডায়াগোনাল, তাহলে সাম অফ ডায়াগোনাল মানে কি, ট্রেস অফ এ ইকুয়ালস টু 0 প্লাস 0 প্লাস 0, তাহলে এখানে হচ্ছে কি এক্স কিউব মাইনাস এখানে 0 হবে এক্স স্কোয়ার, তারপরে কিছু একটা থাকবে এক্স, তাহলে দেখো এক্স স্কোয়ার কিন্তু 0 হবে, তাহলে কি এই টার্মটা কিন্তু হবে না। ওকে, নেক্সট ডেটে, আচ্ছা ডেটে তাহলে তো আমাদের করে দেখতেই হবে। ডেট এটা এমনি বের করে নাও, ডেট এটা কত হচ্ছে, যদি ডেট বের করি তাহলে প্রথমে জিরোর জন্য 0, তারপরে মাইনাস 1, 0 মাইনাস 0 মাইনাস 9 প্লাস 2 ইন্টু 8 minus 0, so that is 9 plus 16 25, তো এটা হবে লাস্টে হবে 25। কোন অপশনগুলো থেকে তাকাবো, আচ্ছা মাইনাস প্লাস মাইনাস এও চলতে থাকে, এটা প্লাস মাইনাস প্লাস এও চলতে থাকবে, তাহলে আনসার ইজ 25 হচ্ছে আমাদের এটা। ওকে, সি ইজ কারেক্ট। আই ক্লিয়ার, এবং খুব ইজি প্রসেসে হলো। নেক্সট হচ্ছে আমাদের এই প্রবলেমটা, এই প্রবলেম করার ক্ষেত্রে আমাকে ফার্স্টে কি সাজাতে হবে, এরকম ভাবে সাজাতে হবে, লিমিট n tends to infinity 1 by n summation f of r by n, এই r by n এর একটা ফাংশন হবে, এটাকে আমরা লিখতে পারবো 0 থেকে 1, r by n এর প্লেসে হবে x dx, we will use this formula, so এখানে আমাদের 1 by n কমন নিচ্ছি, so limit n tends to infinity taking 1 by n কমন, so এখানে কি পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি উপরে 1
বাই এন, উপরে আমরা এন স্কোয়ার ভাগ করছি উপর নিচে, তাহলে এখানে পাচ্ছি দেখো এখানে 1/n তার স্কোয়ার, এখানে পাচ্ছি 1 + 1/n তার কিউব, তারপরে পাচ্ছি 2/n তার স্কোয়ার, 1 + 2/n তার কিউব, এভাবে চলতে থাকছে। ইট ক্যান বি রিটেন অ্যাজ লিমিট x tends to infinity 1/n summation r/n তার স্কোয়ার 1 + r/n তার কিউব। সো লিমিটটা এখানে এখানে আর এর মানটা বসাতে পারো তোমরা 1 থেকে n, তাহলে কত হচ্ছে বাই ফর্মুলা 0 to 1 r/n এর জায়গায় আমাদের x বসবে x স্কোয়ার 1 + x³ dx। ওকে, তাহলে এখন আমাদের এটাকে কি লিখতে পারবো দেখো, 0 থেকে 1, এখানে আমরা 1/3 লিখছি, এটাকে লিখছি 1 + x³। ওকে, ডেরিভেটিভ করে দেখো একই পাচ্ছ, তাহলে পাচ্ছি 1 + x³ তো dx/dx ফর্ম আছে, dx/x ফর্ম, তো দিস উইল বি log 1 + x³ আর লিমিট বসবে 1 থেকে 0, 0 তে দেখো log 1 0 আর 1 হচ্ছে এত log 2, তাহলে হচ্ছে 1/3 log 2, 1/3 log 2, option B is correct. Okay, the particle describe the path r equals to e⁻θ, then radial acceleration. So first we have to remind the radial acceleration. Okay, radial acceleration এটা হচ্ছে radial acceleration. Okay, it is r double dash minus r theta dot তার স্কোয়ার। ওকে, এখানে কিন্তু নর্মালি সেন্সে যেটা ধরে নিবে সেটা হচ্ছে থিটা ডট সমান হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কনস্ট্যান্ট হবে। ওকে, এই জিনিসটা ধরে নিতে হবে। তো এখানে যাই হোক আমরা কি করছি, আর ডট তাহলে কি হবে e⁻θ ইন্টু থিটা ডট, তাহলে আর ডবল ডট এখানে কি হবে e⁻θ থিটা ডট স্কোয়ার প্লাস e⁻θ থিটা ডবল ডট। ওকে, সবসময় কি বললাম, এই যে থিটা ডটটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নেব। ওকে, সবসময় ক্ষেত্রে, তাহলে এখানে কি লিখতে পারবো, এখানে আর ডবল ডট, এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে থিটা ডট স্কোয়ার, এটা হচ্ছে আর ডবল ডট। দেখো এটা কনস্ট্যান্ট, তাহলে আর ডবল ডট কত হবে, সরি থিটা ডবল ডট উইল বি 0। ওকে, now it can be written as r double dot equals to r theta dot square plus 0. So r double dot minus r theta dot square equals to 0, which is the radial acceleration. So our radial acceleration is 0, option is correct. Okay, moving to the next question, question number 75, the envelope family of the curve. So y equals to mx plus a square m square minus b square. ওকে, এটাকে কি করতে হবে, ফার্স্টে m এর কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি করতে হবে। ওকে, ফার্স্টে আমরা m এর কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি করব। তো এটাকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি করব, y মাইনাস mx, বোথ সাইড স্কোয়ার করে নিচ্ছে একবারে, তাহলে a স্কোয়ার m স্কোয়ার মাইনাস b স্কোয়ার। নাও এক্সপ্যান্ড করলে কত পাচ্ছি, y স্কোয়ার মাইনাস 2mxy প্লাস m স্কোয়ার x স্কোয়ার a স্কোয়ার m স্কোয়ার মাইনাস b স্কোয়ার।
Now we have to rearrange in the way so that it in the form quadratic equation in m. So m square minus, sorry, x square minus a square m square 2xy m y square plus b square will be 0, which is a quadratic equation in m. So প্যারামেট্রিক ইনভ্যারিয়েবল সমীকরণের ক্ষেত্রে কি হবে, এই নিরূপকটা বা ডিসক্রিমিন্যান্ট বি স্কোয়ার মাইনাস 4ac আমাদের 0 করে দিতে হবে। তাহলে কি হবে, এখানে হবে 2xy, বি এর ভ্যালু হচ্ছে মাইনাস 4, এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এর ভ্যালু পাবো ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এটাকে এক্সপ্যান্ড করে বলো কোনটা হচ্ছে কমেন্টে, 75 কমেন্ট সেকশনে বলো। আগে একটা প্রবলেম দিয়েছিলাম, এটা সলভ করে আমাদের অ্যারেঞ্জ করে এই কোনটার সাথে সমান হচ্ছে সেটা আমাদের হলো অপশন এ, অপশন বি, অপশন সি আর অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন দিকে তাকাবো। কোশ্চেন নাম্বার 76 কি বলছে, দ্য নিউটন রাপসন মেথড কি বলছে, স্কোয়ার রুট অফ এনি নাম্বার। তাহলে আমাদের এফ অফ এক্সটা আমাদের এরকম ফর্ম বলে দিচ্ছে, এন টু দি পাওয়ার 1, মানে এক্সটা কি বলছে, এক্সটা বলছে এন টু দি পাওয়ার 1/2। তাহলে এটাকে কি লেখা যাবে, এক্স স্কোয়ার ইকালস টু এন। তাহলে আমাদের ফাংশনটা ধরে নিচ্ছি এফ অফ এক্স ইকালস টু এক্স স্কোয়ার মাইনাস এন। We know the Newton-Raphson method, that is xn plus 1 equals to xn minus f of x by f dash xn. Okay, so xn plus 1 xn square minus n by f dash xn means f dash x means 2x, that is 2xn. ওকে, তাহলে আমরা কিছু কমন নিতে হবে। তাহলে এখানে কি পাচ্ছি, হাফ কমন নিচ্ছি। তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে, এখানে দেখো হাফ কমন নিলে এখানে পাচ্ছি 2xn মাইনাস xn তার স্কোয়ার মাইনাস n বাই xn। তাহলে ডিভাইড করলে কি পাচ্ছি, হাফ 2xn minus xn plus n by xn, so which gives 1/2 xn plus n by xn. So option C is correct. Okay, moving to the next question, question number 77. এটা হচ্ছে কিউ থেকে কিউ, এফ অফ এক্স সমান এক্স কিউব। তাহলে 1 হতে গেলে কি হতে হবে, আমরা কি জানি, ইফ f of x equals to f of y implies xy, then we can say f is a 1 তাহলে এখানে কি চেক করছি আমরা, তাহলে f of x equals to f of y imply করছে x কিউব সমান y কিউব, which represent x equals to y, so this will be 1 ওকে, তাহলে এটা কি বলছে 1 এর, এটা যেগুলো বলবে না সেগুলো হবে না, কেটে দিলাম আমরা। তাহলে অপশন এ আর অপশন বি হবে। নেক্সট, ইজ ইট 1 2, তাহলে অনেক রকম ভাবেই করা যায়। তাহলে অ্যাকচুয়ালি যদি গ্রাফটা ড্র করে নাও তাহলে আরো সুবিধা হয়, গ্রাফ যদি জানো। তাহলে এক্স কিউবের গ্রাফ কেমন হয়, এরকম টাইপসের হয় এক্স কিউবের গ্রাফটা। তাহলে প্রত্যেকটা ডোমেনে, কোডোমেনে প্রত্যেকটা এলিমেন্টের জন্য কি হবে, আমাদের ডোমেনে একটা করে প্রিইমেজ পাবো। এটার ইমেজ, এটার প্রিইমেজ, এটার প্রিইমেজ, এটা প্রত্যেকটা প্রিইমেজ পাওয়া যাবে। ওকে, বা এইভাবে করে নিতে পারো, আমাদের ওয়াই সমান এক্স কিউব ধরে নাও, তাহলে এক্সটা দেখো আমাদের এখানে বিলং করছে কি, তাহলে এক্স সমান হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 1/3। ও আচ্ছা, এখানে হচ্ছে না, দেখো এখানে কি হচ্ছে, সাপোজ এক্স ইকুয়ালস টু 2, এক্স ইকুয়ালস টু 2, সরি, সাপোজ ওয়াই, আমাদের এখানে হচ্ছে ডোমেন, এটা হচ্ছে কোডোমেন। এখন দেখো 2 এর কোনো প্রিইমেজ পাচ্ছি না, তো ওয়াই সমান যদি 2 ধরে নাও তাহলে কি পাচ্ছি, ধরো
তাহলে x1 পাচ্ছি আমাদের 2 to the power 1/3। এটা কি? এটা তো আমাদের রেশনাল নাম্বার না, ডাজ নট বিলংস টু কিউ, সো ইট ইজ নট এ 1 1। তাহলে 1 1 হচ্ছে না, সরি 1 2 হচ্ছে না। আবার বলছি দেখো, এখানে 2 এর কোনো প্রি ইমেজ পাচ্ছি না, তাহলে কি হবে? এটা 1 2 হবে না, 1 1 তো হয়ে গেল। তাহলে অপশন এ, এই অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন। নেক্সট 78, দ্য নাম্বার অফ বেসিক সলিউশন টু দ্য সিস্টেম। এখানে ভালো করে দেখো কি আছে, 3x1 minus 2x2 plus x3 equals to 8 and 9x1 minus 6x2 plus 4x3 minus 8 equals to 24। তো এটাকে যদি 3 দিয়ে ডিভাইড করি কত পাবো? দেখো 3x1 minus 2x2। আচ্ছা, তাহলে আমি তো ভাবছিলাম এটা এই জিনিসটা একই হবে, তো একই যে একই না, দুটো আলাদা আলাদা ইকুয়েশন। আমি ভাবছিলাম এটা 3 থাকলে পুরোটা মিলে যাচ্ছিল, দেখো কিন্তু এখানে 4 আছে, তাহলে এটা হবে না। তাহলে এটা কি হচ্ছে? এটা কতগুলো ইকুয়েশন আছে এখানে? দুটো ইকুয়েশন। নাম্বার অফ আননোন কতগুলো? নাম্বার অফ আননোন হচ্ছে 3টে। তাহলে বেসিক সলিউশনে জিরো থাকতে হবে কতগুলো? n - m। ওকে, তাহলে প্রত্যেকটাতে একটা করে জিরো থাকতে হবে। তাহলে x3 সমান যদি জিরো বসাই, দেখো x3 সমান জিরো বসিয়ে কি পাচ্ছি? 3x1 2x2 9x1 6x2 equals to 8 24। তাহলে এখানে কি পাচ্ছি ভ্যালু দেখো, এখানে আবার লিঙ্ক হয়ে যাচ্ছে, x1 minus 2x2 8 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখানে সলিউশন করতে গেলে আবার ভ্যালু বসবে, তাহলে এটা কিন্তু আমাদের x1 3 তে বেসিক সলিউশন পাবো না। বাকি দুটোর জন্য দেখো, x1 সমান 0 তে কি পাবো? x1 0 তে একটা সলিউশন পাবো, x2 তে একটা সলিউশন পাবো। ওকে, তাহলে আমাদের দুটো পাবো। ওকে, অপশন বি এরটা কারেক্ট হবে। মিডিয়ান অফ দ্য ভ্যালুস। সো মিন আর মিডিয়ান, মিনটা তো জানোই, মিডিয়ানটা বের করতে হলে কি হবে? ফার্স্টে আমাদের অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। তাহলে এখানে কি আছে দেখো, এখানে হচ্ছে 9 15 18 22 25 29 40। তাহলে কতগুলো পাচ্ছি? 1 2 3 4 5, আচ্ছা 1 2 3 4 5 6 7 8, 1 3টে 6টা একটা ছুটে যাচ্ছে আমাদের, 9 15 18 22 31টা ছুটে গেছে আমাদের, সো 31 40। তাহলে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেবে। তারপর মিডিয়ান, তাহলে কি হবে? এখানে কতগুলো? 8টা, তাহলে 8টা হলে কি হবে? মিডিলে আমার দুটো থাকছে, তাহলে এই দুটোর অ্যাভারেজ করে দিতে হয়। তাহলে অ্যাভারেজ অফ 22 প্লাস 25/2। ওকে, তাহলে এটা পাচ্ছি 11, এটা পাচ্ছি 12.5, সো দ্যাট ইজ 23.5। সো অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 80, the vector is an eigenvector of, এটা আইগেন ভেক্টর বলে দিয়েছে, তাহলে আইগেন ভ্যালুটা কি হবে? অপশনগুলো আমাদের কোনো কারণে হয়তো ছুটে গেছে, তাহলে একটা আইগেন ভ্যালু কি হবে? তাহলে আমাদের কি করতে হবে? আইগেন ভ্যালু বা আইগেন ভ্যালুর ডেফিনেশনটা কি জানি? আইগেন ভ্যালুর ডেফিনেশনটা, তাহলে if ax equals to lambda x, then ল্যামডাটাকে কি বলবো? একটা আইগেন ভ্যালু বলবো। তাহলে এখানে কি লিখতে পারবো আমাদের? এটাকে হচ্ছে -2 2 -3 2 1 -6
-1 -2 0, এখানে হচ্ছে 1 2 -1, এখানে আমাদের ল্যামডা ধরে নিচ্ছি, এখানে হচ্ছে 1 2 -1, তাহলে ল্যামডাটাকে আমাদের বের করতে হবে। তাহলে গুণ করলে কি পাচ্ছি দেখো, এখানে গুণ করলে পাচ্ছি এটা হচ্ছে -2 + 4 + 3, এটা পাচ্ছি 2 + 2 + 6, এটা পাচ্ছি -1 -4, তাহলে এটা কি পাচ্ছি আমাদের, এটা পাচ্ছি -1 নাকি, সরি, এটা পাচ্ছি 5, এটা পাচ্ছি 10, এটা তাহলে -5 হবে। তাহলে এটা কত পাচ্ছি, 5 × 1 2 -1, so lambda equals to 5, so lambda 5 is an eigenvalue. Okay, next question number 81, এখানে কি বলছে দেখো, the angle of intersection of the curves কত হবে। তাহলে ফার্স্টে কি করবে, দুটোকে আগে দুটো এক্স অ্যাক্সিসের উপর কত অ্যাঙ্গেল করছে সেটা বের করবো, তারপর মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে মাইনাস করে দেবো, তবেই হবে। তাহলে আমাদের কি করছি, পয়েন্ট অফ ইন্টারসেকশনে দুটো ভ্যালু সেম হবে, সো আর ইকুয়ালস টু আর হয়ে যাবে, বা আর ওয়ান ইকুয়ালস টু আর টু হয়ে যাবে। তাহলে হচ্ছে 6 cos θ ইকুয়ালস টু 1 প্লাস cos θ। ওকে, তাহলে which gives 4 cos θ equals to 2, so cos θ সমান হাফ, সো ইমপ্লাইজ করছে থিটার ভ্যালু হচ্ছে আমাদের 60π/3। ওকে, তো অপশনে এখনই কিন্তু কারেক্ট করলে হবে না। এরপর আমাদের কি করতে হবে, আমরা কি জানি, tan phi সমান আমাদের একটা ফর্মুলা জানা আছে, সেটা ইউজ করতে হবে। tan phi সমান হচ্ছে r/dr/d θ, এই ফর্মুলাটা আমাদের জানতে হবে। ওকে, তো ফর সিম্পলিফিকেশন আমরা সবগুলো এখানে 1 1 ধরে নিচ্ছি, আমাদের তাহলে গোলমেলটা কম হবে। তাহলে এখানে কি হবে, আর ওয়ান এর ভ্যালু 6 cos π/3 by dr/dθ means 6 minus sin π/3। ওকে, তাহলে এটা কত পাচ্ছি, অ্যাকচুয়ালি তোমরা ডিরেক্ট করলেও পারতে, 6 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি আমাদের cot 60 মানে 1/√3। ওকে, এটা মড দিয়ে দিবে, তাহলে 1/√3, তাহলে φ1 সমান কত হচ্ছে, 60 পেয়ে যাচ্ছে, সরি 60 লিখবো না, π/3। ওকে, অ্যান্ড tan φ2 করতে হবে, φ2 হচ্ছে আমাদের একই রকম ভাবে cos থিটার মান কত হচ্ছে হাফ, তাহলে কত হচ্ছে 2 প্লাস 1 প্লাস, আচ্ছা একবারে কি করে নিই, cos থিটা ডেরিভেটিভ হচ্ছে 2 মাইনাস sin থিটা, 2 2 ক্যান্সেল, 1 প্লাস cos থিটা মানে কত হচ্ছে, cos থিটা মানে হচ্ছে আমাদের হাফ, আর এখানে কত পাচ্ছি মাইনাস sin থিটা, সাইন থিটা মানে হচ্ছে সাইন 60 √3/2, তাহলে এখানে কি পাচ্ছি আমরা 3/2, এখানে √3/2, মড ভ্যালু নিয়ে নেবে, মড ভ্যালু, তাহলে এটা পাচ্ছি আমাদের √3, tan কত মান √3, সো φ2 হচ্ছে আমাদের আচ্ছা, এখানে আমরা তো ভুল লিখেছি না, এখানে তো
60 না tan 30 এর মান হবে না, তাহলে এখানে tan π/6 হচ্ছে, আর এখানে π/3 হচ্ছে, তাহলে ডিফারেন্সটা হবে অ্যাঙ্গেল। সো দ্য রিকোয়ার্ড অ্যাঙ্গেল বিটুইন these two curves, that is phi1 phi2, তাহলে কত হচ্ছে দেখো, π/3 minus π/6, the answer is π/6. Okay, option D is correct. Next question number 82, the domain of the function. তাহলে আমরা কি জানি, ডোমেনটা কি হবে, রুটের মধ্যে কখনো নেগেটিভ হওয়া চলবে না। তাহলে কি হবে, ডোমেনটা ক্যালকুলেট করতে গেলে আমাদের এটা সমাধান করতে হবে, এই ইকুয়েশনটা সমাধান করতে হবে। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করে মাইনাস দিয়ে গুণ করছি, তাহলে 2x² প্লাস 5x মাইনাস 3, মাইনাস দিয়ে গুণ করলাম, তাহলে ছিল গ্রেটার দেন, হয়ে গেল আমাদের লেস দেন। তাহলে এখানে কি করতে হবে, 2 কমন নিয়ে নিচ্ছি আমরা, 3 দুগুণে 6, 6 মাইনাস 1 5, তাহলে এটা কি করতে পারবো, 2x², এটা হচ্ছে 6x মাইনাস x মাইনাস 3, ওকে। সো 2x কমন, x প্লাস 3 মাইনাস কমন x প্লাস 3, সো x মাইনাস x প্লাস 3টা কমন নিলে কত দাঁড়াচ্ছে, 2x মাইনাস 1। তাহলে কোথায় কোথায় জিরো হচ্ছে, এখানে এখানে হচ্ছে আমাদের কোথায় কোথায় জিরো হচ্ছে, একটা হচ্ছে x সমান -3 তে, আর x সমান হচ্ছে আমাদের হাফে। তাহলে দেখো আমাদের ফর্মুলাটা বলে রাখি, দেখে নাও ভালো করে। এই তিনটে ইন্টারভ্যাল হলো, প্রথমে সবসময় ডান দিকে প্লাস, তারপর এটা মাইনাস, তারপর এটা প্লাস। এখন কি চেয়েছে এখানে, নেগেটিভ চেয়েছে, তার জন্য কি হবে, নেগেটিভ যেহেতু চেয়েছে তার জন্য নেগেটিভ জায়গায় ইন্টারভ্যালটা নিব। তাহলে কি হচ্ছে আমাদের আনসার, -3 লেস দেন ইকুয়ালস টু x লেস দেন ইকুয়ালস টু 5। তাহলে অপশন গুলো দেখবো আমাদের হাফের থেকে ছোট, -3-এর থেকে বড়, তাহলে অপশন বি ইজ কারেক্ট। Next, question number 83. The necessary condition to the diagonal matrix is that diagonal matrix এর কি হবে? The matrix is non-singular. Diagonal matrix বলতে যেসব ম্যাট্রিক্সে শুধু ডায়াগোনাল এলিমেন্ট থাকবে, তাহলে এখানে বাদ বাকিগুলো জিরো হবে। এখানে 2 3 4ও থাকতে পারে, এখানে হচ্ছে 2 0 3ও থাকতে পারে ডায়াগোনাল বরাবর, ওকে। তাহলে একটা জিনিস আছে, ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কি জিনিস, λ1 λ2 λ3 এরকম থাকবে ডায়াগোনাল। ডায়াগোনালের ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট গুলো কি, আইগেন ভ্যালু। তো এখানে λ1 λ2 λ3 আইগেন ভ্যালু। তাহলে এখানে জিরো থাকতে পারে, নাও থাকতে পারে। তো জিরো থাকলে সিঙ্গুলার হয়ে যাবে, যেহেতু প্রোডাক্টটা গুণ করলে কত হবে, জিরো হবে। তাহলে ম্যাট্রিক্সের নন সিঙ্গুলার, এটা কোনো কথা নেই। এটা কি বলছে, আইগেন ভ্যালু শুড বি ডিস্টিংক্ট। এখানে একই টার্মও থাকতে পারে, দুই দিকে থাকতে পারে, কোনো প্রবলেম নেই, এটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা যেতে পারে। তাহলে কি হচ্ছে, ডিস্টিংক্ট হবে না, কোনো কথা নেই, সেম হতে পারে। যেমন ধরো এটা হচ্ছে 1 1 1, এটা কি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্স হুইচ ইজ ডায়াগোনাল এন্ড ইটস আইগেন ভ্যালু আর 1 1 1, ওকে। তাহলে কি বলছে, ইটস আইগেন ভেক্টর শুড বি ইন্ডিপেন্ডেন্ট, এটা কোনো, দ্য আইগেন ভেক্টর শুড বি ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এটা তো কেন, কারণ দেখো এটা র্যাঙ্ক কত হচ্ছে, এর র্যাঙ্ক হচ্ছে 3, র্যাঙ্ক 3, তাহলে কি হবে, আইগেন ভেক্টর গুলো ইন্ডিপেন্ডেন্ট হবে, ওকে। আর আইগেন ভ্যালু রিয়াল বলে কথা নেই, যেমন ধরো এরকম আছে 1 প্লাস i 2 3, এগুলো কি হচ্ছে, এটা হচ্ছে ইমাজিনারি। তাহলে অপশন সি ইজ কারেক্ট। কোশ্চেন নাম্বার 84, let f map r to r be defined as this, okay, then which of the following is a, তাহলে কি হবে, তো ভালো করে দেখো, এটা কিন্তু একটা কি কন্টিনিউয়াস ফাংশন, এটা কন্টিনিউয়াস ফাংশন, তাদের সামটা কি হবে, দিস উইল অলসো বি কন্টিনিউয়াস ফাংশন। কন্টিনিউয়াস ফাংশন কিন্তু ডেরিভেটিভটা আমাদের জিরোতে এক্সিস্ট করবে না সবসময়, তার জন্য কি হচ্ছে এখানে অপশন, এটা হবে অপশন সি, এক্সিস্ট করবে না কিন্তু কন্টিনিউয়াস হবে। ডেরিভেটিভ কন্টিনিউয়াস হলে ডেরিভেটিভ এক্সিস্ট করবে কোনো কথা, আচ্ছা, ডেরিভেটিভ হলে কন্টিনিউয়াস এক্সিস্ট হতেই হবে,
ডেরিভেটিভ হলে আমাদের কি বলছে, ডিফারেন্সিয়েট বা ডেরিভেটিভ যদি করা সম্ভব হয় তাহলে এটা অবশ্যই কন্টিনিউয়াস হবে। বাট কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল নাও হতে পারে, যেমন মড এক্স, এটা কি একটা কন্টিনিউয়াস ফাংশন। এর গ্রাফ কেমন হয়, এর গ্রাফ হচ্ছে এরকম। এখন দেখো যেই সব ফাংশনে কর্নার পয়েন্ট থাকে সেই পয়েন্টে ফাংশন ডিফারেন্সিয়েবল না। তাহলে মড ফাংশন কি হচ্ছে, এখানে একটা কন্টিনিউয়াস, কারণ এখানে কোথাও গ্যাপ নেই, গ্যাপ থাকলে সেই গ্যাপে কিন্তু কন্টিনিউয়াস নয়। মড ফাংশন হচ্ছে একটা ভি আকৃতি এরকম আছে, এখানে কোনো গ্যাপ নেই, তাহলে এটা কি কন্টিনিউয়াস ফাংশন বাট ডিফারেন্সিয়েবল না। ওকে, 85। A particle moves with harmonic motion in a straight line having velocity এত, এটা মনে রাখাটা বেটার। 2 পাই x1 মাইনাস x2, এখানে কি বলছে জিনিসটা দেখে রাখবে। ওকে, আর একটু একটু ডিসকাস করা যায়, যেমন ধরো এখানে কি হচ্ছে, দেন দ্য পিরিয়ড অফ দ্য মোশন, তো পিরিয়ডের ইয়ে কি সেটা ভাবে তোমাকে ইউজ করতে হবে জিনিসটা। যাই হোক, অপশন এটা মনে রাখবে, সবসময় কিন্তু ক্যালকুলেশন করা পসিবল না। আর এইসব জিনিস ক্যালকুলেশন যদি এক্সামে করতে যাও তো নেমে মানে পেরে উঠবে না। চেষ্টা করবে এই অ্যানালিটিক জিওমেট্রি যেগুলো আছে ডিনামিক্সের, যতটা পারবে রেজাল্ট মুখস্থ করবে। ডিনামিক্সটা তো আমাদের করতেই হবে, কিন্তু এই সবগুলো আমাদের প্র্যাকটিস করবে। বিভিন্ন বই যেমন আছে আমাদের কাছে, বংশীধর সাহু আছে, যার যেটা আছে, বংশীধর সাহু, তারপরে এখন তপতী পাবলিকেশনে এসেছে একটা, জানাকর আছে একটা, জানাকর ম্যাথ, আর একটা আছে উম বাবলু সামন্ত মনে হয়। ওকে, দুটো মানে বাবলু সামন্ত নামে আছে। বংশীধর সাহুর একটা প্র্যাকটিস সেটের বই আছে দেখবে, একটা প্র্যাকটিস সেটের বই আছে, আর বেশ কয়েকটা আছে, এই মুহূর্তে অতটা মনে পড়ছে না। ওকে, এই বইগুলোতে দেখো, মানে এই টপিক গুলো যতগুলো কোশ্চেন আছে বারবার প্র্যাকটিস করে যাতে মুখস্থ হয়ে যায়, তো এক্সামে সময় নষ্ট না হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 86। If a transportation problem with m origin and n destination, the number of allocation is এত, then it means the solution is কি হবে, নন ডিজেনারেট হবে। ওকে, তার থেকে বেশি জিরো থাকলে কি হবে, এটা ডিজেনারেট হবে, নন। ইন এ গ্রুপ, the order of এত কি হবে, এখানে হবে অর্ডার অফ এ বাই জিসিডি অফ, এখানে কি বলেছে 6 আর 27, তাহলে কত পাচ্ছে, এখানে 27 পাবো, আর জিসিডি অফ এটা হচ্ছে 3, তাহলে 9 হবে আনসার। এটা হচ্ছে ফর্মুলা। অর্ডার অফ, সাপোজ ফর্মুলাটা লিখে দিচ্ছি, অর্ডার অফ কে ইকুয়ালস টু অর্ডার অফ এ বাই, সাপোজ অর্ডার অফ এ ইকুয়ালস টু এন, তাহলে কি হবে, এখানে হবে জিসিডি অফ কে কমা এন, বা এরকম করে লেখা যাবে এন বাই জিসিডি এন কমা কে। নেক্সট কোশ্চেন নাম্বার 88। কি বলছে দেখো, দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন ইন দ্য প্লেন, তাহলে এটা কি করবে, এটা সমান আমাদের ল্যামডা ধরে নেবে, সাপোজ এটা সমান আমাদের ল্যামডা ধরে নিচ্ছি, ল্যামডা। ওকে, তাহলে এক্স ওয়ান কত পাচ্ছি, এক্স ইকুয়ালস টু 3 ল্যামডা প্লাস 1, ওয়াই ইকুয়ালস টু ল্যামডা, জেড প্লাস 2 ইকুয়ালস টু, এখান থেকে বসে না কোনো কোনো গুণ করে একবারে করে দিচ্ছে আমরা, জেড সমান পেয়ে যাচ্ছি 2 ল্যামডা মাইনাস 2, তাহলে এখানে যদি বসাও কি পাবো আমাদের, 2x প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে গুণ করলে কত হবে, এখানে 2 দিয়ে গুণ করলে 6 ল্যামডা প্লাস 2 প্লাস ল্যামডা মাইনাস 2 ল্যামডা প্লাস 2 প্লাস 1, এখান থেকে আমাদের ল্যামডার ভ্যালু বসাও, তাহলে কত পাচ্ছি, এখানে এখানে পাচ্ছি 5 ল্যামডা প্লাস 5 ইকুয়ালস টু 0, সো ল্যামডা ইকুয়ালস টু মাইনাস 1, তাহলে এখানে পয়েন্টগুলো বসালে কত পাবো, এখানে দেখো মাইনাস 2, এখানে মাইনাস 1, minus 4. So our option C is correct. Okay, I have clear. Next question 89.
if a complex number z lies on a circle of radius এত, তাহলে যেটা ইকুয়েশনটা করতে হবে mod z equals to 1/3 হয়ে যাবে, রেডিয়াসটা বলেছে এত। দেন দ্য কমপ্লেক্স নাম্বার, এটা কোথায় লাই করবে, রেডিয়াসটা কি হবে, তাহলে এটা কি আছে ওমেগা -1, এটা হচ্ছে 6z, তাহলে এখানে কি পাবো আমাদের ওমেগা +1/6 equals to z, taking modulus, so equals to mod z এর ভ্যালু হচ্ছে 1/3, তাহলে এখানে কি পাচ্ছি z +1 সমান পাচ্ছি 2, তাই তো। তাহলে এটা রিপ্রেজেন্ট করছে কি, এটা কি ইকুয়েশন রিপ্রেজেন্ট করছে, এটা হচ্ছে সেন্টার কত, সেন্টার যদি জিজ্ঞাসা করে সেন্টার, সেন্টার হবে আমাদের -1 0, আর রেডিয়াস কত হবে, রেডিয়াস r সমান হবে 2। আবার বলে দিচ্ছি ওমেগা মানে কি, এভাবে ভাববে x+1 x+iy +1 সমান 2, এটাকে এইভাবে ভাববে, তাহলে কি হবে এটা x+1 x+1 + iy, ওকে। তাহলে ঠিকঠাক করে যদি করো তাহলে কত পাবো, x+1 তার স্কোয়ার y স্কোয়ার, হুইচ রিপ্রেজেন্ট সার্কেল হ্যাভিং রেডিয়াস 2, ওকে। তাহলে অপশন, আচ্ছা একটু চেক করে নাও ঠিকঠাক করেছে কি, হ্যাঁ ঠিক আছে 2, ওকে। নেক্সট লাস্ট কোশ্চেন আমাদের, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে আর কমেন্ট করো, আমি যাদের কমেন্টের মধ্যে একজনকে আমরা ফ্রি টেস্ট দেবো। 90 এ বি সি বলে দিয়েছে, এটা সবাই জানো, এটা মানে অ্যাকচুয়ালি কি, এটা মানে আমাদের এ বি সি, এটাকে কিভাবে লেখা যাবে, এটা হচ্ছে এ বি সি, এখানে হচ্ছে -2 -2 4 -2 4 -2, এটা হচ্ছে 4 -2 -2, এটা হচ্ছে -2 -8 -4, তারপর হচ্ছে -2, এটা হচ্ছে আমাদের 4 +8, তারপর হচ্ছে 4 4 -16, so that is 12 25 -24, এটা হচ্ছে আমাদের 12। আচ্ছা আমরা কোনো ক্যালকুলেশন ভুল করলাম, এটা হচ্ছে 12 গুণ 24, এটা হচ্ছে -2, আচ্ছা মানে এখানে +2 হয়ে যাচ্ছে, তো +24 4 × 48, so option 0, so অপশন সি ইজ কারেক্ট। থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই দেখবে, যদি মনে হয় ভিডিওগুলো স্লো হচ্ছে অবশ্যই একটু একটু স্পিডে দেখবে, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে।